নেই আখ কিংবা খেজুরের রস, তারপরও তৈরি হচ্ছে টনকে টন গুড়। রাজশাহীর বাঘা উপজেলার শাহপুর এলাকার 4টি গুড় কারখানার একই চিত্র। রসের বদলে ব্যবহার হচ্ছে চিনি, দেয়া হয় আটা, হাইড্রোজ, ফিটকারি সহ ক্ষতিকর নানা উপাদান। আকর্ষণীয় করতে ব্যবহার করা হচ্ছে চুন ও কাপড়ের রং। চিনি দিয়ে চুন দেয়, হালকা ভাইরাস দেয়, একটু কালার দেয়, এভাবে গুড়গিনি তৈরি হয় এখান থেকে। আমরা এখান থেকে চিনির গুড় বিলি পেয়েছি। বুধবার সকালে কারখানাগুলোতে অভিযান চালায় র্যাব। এ সময় বিপুল পরিমাণ গুড় জব্দের পর তা ধ্বংস করা হয়। চিনি ও রাসায়নিকে তৈরি এই ভেজাল গুড় মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে জানায় র্যাব। প্লাস্টিক জ্বালানির মাধ্যমে তারা এই গুড়টা তৈরি করছে। আপনারা সবাই জানেন এই প্লাস্টিকের যে ধোঁয়া যে ওঠে, এটা আপনার খুবই ক্ষতিকারক, পরিবেশের জন্য ক্ষতিকারক, এবং এই জিনিসটা তারা এই গুড়ের মধ্যে আপনার যায়, এটা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। দীর্ঘদিন ধরেই এসব ভেজাল গুড় সরবরাহ করা হচ্ছিল রাজশাহী, নাটোর, পাবনা সহ দেশের বিভিন্ন জেলায়। বাজার থেকে চিনি কিনে আনে, চিনির সাথে এখানে হলো রং, ফ্লেভার, হাইড্রোস এইসব মিশিয়ে, পানির সাথে মিশিয়ে এটাকে নতুন একটা ফরম্যাট দেওয়া, অর্থাৎ চিনির একটা রূপান্তরিত রূপ হলো গুড়। এখানে খেজুরের গুড় বা আখের গুড় কিছু নেই। 4টা কারখানায় অভিযান চালিয়ে মোট 1,70,000 টাকা জরিমানা করেছি। অভিযানে প্রতিষ্ঠানগুলোকে 1,70,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। 200 থেকে 500 টাকা কেজি দরে কথিত উদ্যোক্তারা অনলাইনে এসব গুড় বিক্রি করেন, যেখানে বিন্দুমাত্র আখ কিংবা খেজুরের রস নেই। পুরোটাই রাসায়নিক নির্ভর এই গুড় মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এখানকার ব্যবসায়ীরা বলছেন, প্রত্যেক বছর অন্তত 100 কোটি টাকার এই ভেজাল গুড়ের ব্যবসা হয় রাজশাহীতে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।